নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আজ শোনাবো সেই ছোট্টবেলার গল্প টুনটুনি আর বিড়ালের গল্প। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখেও মেলতে পারে না ভালো করে, খালি হাঁ করে চিচি করে। গৃহস্থের বিড়ালটি ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ে বিড়ালিনী। বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পারল না। খালি বেগুন গাছের কাঁটায় খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। কেমন লাগলো সেই ছোটবেলার স্মৃতিচারণা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই ভালো থাকুন, সৃজনে থাকুন, সঙ্গে থাকুন আর এমনই সুন্দর সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলে ধরুন।